রোজকার এই একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো এক জায়গা থেকে ঘুরে আসি, একবারে ডানা মেলে। তো আমরা তো আর পাখি না, মানুষ, ডানা মেলা যায় না, কিন্তু ঘোরা তো যায়। তো চলো, হ্যালো এভরিওয়ান, অর্পিতা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, সো স্কিপ না করে অবশ্যই দেখবে। সকালবেলাতে উঠে পড়েছি, উঠে পড়ে জলটাকে স্টোর করে রেখে দিয়েছি, কারণ এই যে সকালবেলা জল আসে, আবার কালকে কখন সকালবেলা জল আসবে তার নয় ঠিক, তার জন্য। আর এই যে মেয়েকে উঠানোর পর ওকে ব্রাশ হাতে ধরে দিচ্ছি, আর ওর চুলগুলোকে আমি আগে বেঁধে নিয়েছিলাম ভালোভাবে, কেননা গরম, অনেকটাই গরম পড়ে গিয়েছে এখানে, আর চুলটা থাকলে প্রচণ্ড গরম লাগে। তারপর ব্রাশ করার পর মা মেয়েতে বসে চা খেতে বসে পড়েছি। আর চা খাওয়ার সময় কতটা দুষ্টুমি করছে তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ, তো বেশ ভালো লাগছিল। আর তারপরে বসে পড়লাম এই যে সবজি কাটতে। তো আমি ভাবলাম যে আজকে শাক বানাবো, কারণ অনেকটাই কম টাইম হাতে, তাই যতটা তাড়াতাড়ি হয় ততটা তাড়াতাড়ি সব কিছু করে নেওয়া ভালো। তো শাক বানানোর জন্য এই যে বড়ি দিয়ে দিয়েছি, আর এই বড়িগুলো আমি ঘরে দিয়েছিলাম, ঘরে নিজেই হাতে বানিয়েছিলাম। তারপরে এই যে শাকগুলোকে করে নিচ্ছি। শাক বানানোর পর আমি এখানে করব এঁচোড়। এঁচোড়টাকে আমি কালকে রাত্রেবেলায় কেটে রেখেছিলাম। তারপরে এই যে সকালবেলাতে উঠে ওটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আলু আর এঁচোড় আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তারপর এঁচোড়গুলোকে একটু ভালোভাবে ভাজা করে নিয়েছিলাম। তারপর আলুগুলোকে ভেজে আমি মশলা করে এটাকে দিয়ে দেবো। তো মশলা করার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা দিয়েছি। আর তারপরে এই যে মশলাটা করে নিয়েছি, আর এঁচোড়টাকে ভালোভাবে লবণ দিয়ে কষিয়ে নেব। তারপরে এই যে সংসারে খুঁটিনাটি কাজ আমি এখনও অবধি করিনি, ভাবলাম যে রান্নাটা করে নেব, তারপরে রান্না করার পর আমি সংসারে কাজ সারবো। তারপরে যে জল দিয়ে বসিয়ে দিয়েছি, এটা ওর খেয়ালে আপনি হোক। আর আমি যে আমার মেয়ে কতটা খেলা করছে দেখতে পাচ্ছ, তো আমি যেখানে রান্না করি ওখানে ওকে খেলা করতে হবে। তারপরে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি 8টা বেজে গিয়েছিল। আর এই যে আমি চলে এসেছি সার্প কাচার জন্য। তো আজকে অল্প কিছুই সার্প আছে, রোদ হোক, দিন হোক, রোদ হোক, বৃষ্টি হোক, যাই হোক, সার্প কাচতেই হবে। তারপরে ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি ঘরগুলোকে, তারপর মুছেও নিয়েছি। আর এই যে ফোন করতে করতে কাজগুলো সারছিলাম, আমি আমার বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম। আর এই যে তারপরে কাচাকুচি করে আমি মেলতেও চলে এসেছি। আর এই যে আমার মেয়ে কত কাজটা কমপ্লিট করার পর আমি ওকে ওষুধ খাওয়াতে বসে পড়েছি। আর এই ওষুধটা খাওয়াচ্ছি মূলত ওর গায়ে অতিরিক্ত র্যাশ বেরিয়ে গিয়েছে, তার জন্য। তো ওষুধটা খাইনি, চলো। আর তারপর আমাকে রেডি হতে হবে। আমি তো যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, আর এখন মেয়েকে রেডি করে দেবো। তোমাদের দাদাভাই এখনও অবধি আসেনি, বা চলে আসবে, 10:30 তো অলরেডি বেজে গেছে। তো চলো মেয়েকে রেডি করে দিই, তারপরে বেরিয়ে যাবো। সমুদ্রে চলে এসেছি, আর এই যে আমরা নিয়ে এসেছি বাবু টাকা। চলো এবার স্নান করি। আর এই যে দেখতে পাচ্ছ বাপ মেয়েতে চলে যাচ্ছে সমুদ্রের জলে। তো এখানে একটা ঘটনা ঘটেছিল, আমার মেয়ের যে চশমাটা পড়েছিল সেটা একটা ঢেউয়ে চলে এসছে, আর রীতিমতো স্নান করা হয়ে গেছে, আর আমরা রেডি হয়ে গেছি। এখানে ড্রেস চেঞ্জ করার জায়গাতে যে ঘরটা ছিল সেখানে বন্ধ, তালা মারা। আর এই যে আমার মেয়ে কী লিখছে দেখতে পাচ্ছ। তো তারপরে বেরিয়ে পড়লাম, কারণ ডিউটিও আছে। তো অনেকটাই এনজয় করলাম আজকে, বেশ ভালোই লাগলো। তারপরে এই যে গেটটা দেখছো, এটাই হলো সেই মেন গেট। তো চলো বাড়ির উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর এই যে এখানে অর্ধেক রাস্তা আসার পর কি বলবো, ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। ও বললো যে তুমি গাড়িটা চালাও। তো আমিও চালাতে শুরু করে দিয়েছি, কারণ আমার তো বেশ ভালোই লাগে। তো চলো বাসায় পৌঁছানো যাক। তো বাসায় চলে আসার পর অত্যন্ত পরিমাণে খিদে লেগেছিলো, তো ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সমুদ্রে যাব, কিছু নিয়ে আসবো না তাকে কোনো হয়, আমি সঙ্গে করে বাবু কিছু নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে বালি আর যে সমুদ্রের জল, কী করবো জানি না, বাট নিয়ে এসেছি। তারপর তোমাদের দাদাভাই ডিউটি চলে গিয়েছে। আর চলো এই ভিডিওটি এই পর্যন্ত, আর বেশি বাড়াবো না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাস্ট অবধি দেখবে, এবং ভালো লাগলে বলবে, কমেন্ট করবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখার জন্য একটা ভিডিওতে।